গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমি শেয়ার করব প্রবাসে আমার 12 মাসের বাচ্চাকে নিয়ে কেমনভাবে আমার দিনটা শুরু হয়। মানে ওই সকালে আমার বাচ্চার ডেলি রুটিনটাই শেয়ার করব। তো ব্লগের সাথে শেষ পর্যন্ত অবশ্যই থাকুন। আর এই ব্লগটা যদি ভালো লাগে আর এরকম অনেক ব্লগ দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। চলুন এবার দিনটা শুরু করা যাক। এখন ঘড়িতে বাজে ওই সকাল 8:30 মতো। আর মেয়েও প্রতিদিন ঘুম থেকে ওই সকাল 8:30-9টার মধ্যে ওঠে, কারণ ওর রাত্রেও একটু শুতে দেরিই হয়। আর ঘুম থেকে উঠে সবার প্রথমে ওর যেটা চাই সেটা হলো মিল্ক। এখানে আমি আপটা মিল্ক 3টা ইউজ করছি। এখন 3টা ওকে পাউডারই খাওয়াই, না হলে কিন্তু ওকে আগে এখানে একটা লিকুইড ফর্মে পাওয়া যায় সেটাই খাওয়াতাম। আর ও দিনে বেশ কিছুবার দুধ খায় বলে আমি এখন ফ্লাক্সেই জলটা গরম করে রেখে দিই। আর এই যে এখন দুধু টুধু খাবে আর তারপরে ওর ব্রাশিং টাইম। এই যে এখন চলে এসেছি বাথরুমে আর ওকে এখন ব্রাশ করাতে নিয়ে এসেছি। ওর যখন 4টে দাঁত হয়েছিল তখন থেকেই ডক্টর ওকে বলেছিল এভরিডে ব্রাশিংটা ওর জন্য এখন থেকেই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ওরাল হেলথটাও কিন্তু বাচ্চাদের জন্য বেশ ইম্পর্টেন্ট হয়েছে। এবার মেয়ের ব্রাশিং টাইম। ব্রাশ করবে, এটা কার বাবা? তোমার? মেয়েও কিন্তু এখন ওর টুথপেস্ট, টুথব্রাশ কোনটা ওর সমস্ত কিছু বেশ ভালো বুঝে গেছে। আর ইতালিতে আমাদের ডক্টর এই এলমেক্স বলে টুথপেস্টটা ওর জন্য রেকমেন্ড করেছিল। টুথপেস্ট দিয়ে ব্রাশ করানোটা ওকে আমি ওর 12 মাস বয়স থেকে শুরু করেছি। তার আগে পর্যন্ত জাস্ট সিলিকনের ব্রাশ দিয়ে আর গরম জল দিয়েই ওকে ব্রাশ করাতাম। আর এই যে ও একদম ব্রাশ করতে এখন রেডি। আর ও কিন্তু ব্রাশ করার সময় খুব একটা বদমাশি করেও না, বেশ সুন্দরভাবে ব্রাশটা করেও নেয়। আর ব্রাশটা দেখে তো আপনারা হয়তো বুঝেই গেছেন ওটা লুবলাপের ব্রাশের কিটটা আমি ইন্ডিয়া থেকে এনেছি যখন ওর অন্নপ্রাশনের সময় ইন্ডিয়া গেছিলাম। আর ব্রাশিংয়ের সাথে সাথে ও খাবারের সময় যেহেতু অতভাবে মুখটা ধোয়া হয় না ছোট বলে, সেজন্য আমি রোজ ওকে টাং ক্লিনার দিয়ে ওর জিভটাকেও ভালো মতো ক্লিন করে রাখি। আজকে সানডে, সেজন্য সুমন এখন বাড়িতে আছে, তো সেজন্য ও একটু সুমনের কাছে আছে। তো আমি বেশ টাইম পেয়ে গেছি সানডেটা চেষ্টা করে ওকে একটু ইয়াম্মি একটা হেলদি টেস্টি ব্রেকফাস্ট ওকে বানিয়ে দেওয়ার। তো সেজন্য এখন ব্রেকফাস্টটাই বানাবো। তো আজকে ভাবছি একটা ভীষণই প্রোটিন রিচ আর তার সাথে হেলদি ফ্যাট যোগ করে ভীষণ সুন্দর একটা ইজি প্যানকেক বানানো। তো চলুন এখন প্যানকেকটা বানিয়ে নিই, কারণ মিওর বাবার কাছে কতক্ষণ থাকবে জানি না। আমি রান্নাঘরে আসলে মিও চেষ্টা করে রান্নাঘরে এসে একটু খেলা করবে। তো চলুন এখন আগে প্যানকেকটা বানিয়ে। মিওকে আমি এই প্যানকেকটা প্রায় বানিয়ে দিই। এই প্যানকেকটা খেতে যেমন ওর টেস্টি লাগে, তার সাথে সাথে ভীষণই কিন্তু হেলদি। আপনাদের বেবির জন্য আপনারাও ট্রাই করতে পারেন, ভীষণ সহজে হয়ে যায়। লাগবে এই অ্যাভোকাডো একটা, তার সাথে কলা আর ডিম। এটা কিন্তু ভীষণ সহজে হয়ে গেলেও অ্যাভোকাডোতে রয়েছে প্রচুর পরিমাণে হেলদি ফ্যাট, যেটা শরীরের জন্য ভীষণ ভালো বাচ্চার। আর তার সাথে সাথে ডিম তো ভীষণই পুষ্টিকর আর প্রোটিনযুক্ত একটা ইনগ্রিডিয়েন্ট। তো একটু আগে বলছিলামই ও মা রান্না করলেই চলে আসে রান্নাঘরে। তো চলে এসছে, এখন মিও আমাকে হেল্প করছে। ও হেল্প করছে অ্যাভোকাডো খেয়ে, কারণ অ্যাভোকাডো হচ্ছে মিওর ফেভারিট ফ্রুট। তো ওটাও ভীষণই খেতে ভালোবাসে, সেজন্য এখন ও খাচ্ছে। ও না হলে পুরো জায়গাটাই মেসি করে দেবে। তো ওকে এখন একটু ঠিকঠাকভাবে রাখতে হবে। না 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 না, মিওটা এত চটপট করছিল আপনাদের সাথে ঠিকভাবে শেয়ার করা হয়নি। এখানে কিছুই না, আমি ওই অ্যাভোকাডো আর কলাটাকে একটু স্ম্যাশ করে নিয়েছি আর এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম। এবার এটাকে ভালো মতো করে একটু মিক্স করে নেব। আমি এখানে লবণ চিনি কোনোটাই ইউজ করছি না। আর আমার ছেলেকে এখনো পর্যন্ত আমি কোনো রকম মিষ্টি দিইনি। এই যে কলা, খেজুর, এগুলো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়েই আমি খাবারগুলোকে মিষ্টি করার চেষ্টা করি। আর বিশ্বাস করুন, কলা থেকে যে মিষ্টতাটা আসে সেটা আমার মনে হয় না তারপরে আর বাচ্চাদের জন্য এক্সট্রা কিছু দরকার পড়বে। আর আপনাদের হয়তো মনে হতে পারে এই মেয়েটা বাচ্চাকে কি ব্রেকফাস্টে অ্যাভোকাডোটাই দেয়, কিন্তু আমার ছেলের অ্যাভোকাডোটা ভীষণ পছন্দের। সেজন্য আমি চেষ্টা করি যেহেতু অ্যাভোকাডোটা খুব হেলদিও বাচ্চার জন্য, ওকে একটু দেওয়ার। অ্যাভোকাডো পেলে ও খাবারটা সম্পূর্ণ খেয়ে নেয়। আর এখানে আমি একটু বাইন্ডিংয়ের জন্য আটা ইউজ করছি।
আপনারা অন্য কিছু ইউজ করতে পারেন। যেমন ধরুন এখানে একটু সুজি বা বাইন্ডিংয়ের জন্য অল্প বেসনও অ্যাড করা যেতে পারে। আর আমি এটা বানাবো বাটারে। মিওকে এখনও কোনো রিফাইন্ড অয়েল বা কোনো রকম সর্ষের তেল আমি দিইনি, বাটার বা অলিভ অয়েলটাই আমি ইউজ করি। তো এখানে একটু জাস্ট প্যানটাতে বাটার ব্রাশ করে নেব। মিওর জন্য বানাচ্ছি যেহেতু, সেজন্য এই চামচে করে ছোট ছোট করে প্যানকেকগুলো প্যানে দিয়ে দেব। এটা যেহেতু বাইন্ডিং এজেন্টটা খুব কম আছে, সেজন্য কিন্তু ভীষণই সফট হয়। তো সেজন্য একটু ঢাকা দিয়ে এটাকে কুক করে নিতে হবে, যাতে ভেতরটা একদম ভালোভাবে কুক হয়ে যায় আর এটাকে পাল্টাতেও অনেকটা সহজ হয়। বাচ্চাদের একটা জিনিস লক্ষ্য করেছি যে প্রতিদিন একঘেয়ে খাবার দিলে খাবারের প্রতি কিন্তু ইন্টারেস্টটা বাচ্চারা হারিয়ে ফেলে। সেজন্য আমি সবসময় চেষ্টা করি মেয়েকে যাতে অনেক অনেক রকমের করে খাবার দেওয়া যেতে পারে। তো সেই জন্য আজকে যেমন এখানে প্যানকেক দিয়েছি, অন্য দিন চিড়ে দিই। আপনাদের যদি ইচ্ছা থাকে যে ও ব্রেকফাস্টে কী কী খায়, তো সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি অন্য একটা ব্লগে অবশ্যই শেয়ার করব। আর এই যে এখানে ওকে কিছু ফ্রুটস দিয়েছি কেটে, আর তার সাথে এই কিছু চিপস দিচ্ছি। এটা কিন্তু ইতালির সুপার মার্কেটে ভীষণ ফেমাস, আর বাচ্চা স্ন্যাকিংয়ের জন্য কিন্তু একটা হেলদি অপশন। মিও যদি এটা খেতে গিয়ে একটু ক্র্যাঙ্কি হয়ে যায় বা না খেতে চায়, তখন এটা দিয়ে ওকে মুডটা ডাইভার্ট করা যাবে। ঘড়িতে বাজে এখন সকাল 10:30, আর মিওর ব্রেকফাস্ট একদম রেডি। আর এই যে মিও বাবু এখন চলে এসছে ওর ব্রেকফাস্ট খেতে। আর ও এখন কিন্তু নিজে নিজে প্রায় অনেকটাই খেতে শিখে গেছে। একটু মেসি করে, কিন্তু বাচ্চাদের কিন্তু নিজে নিজে খাবার আগ্রহটাও তৈরি করা খুবই ভালো। এগুলো সমস্ত কিছুই কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে ভীষণই কাজে লাগে। তো এখানে আমি এখন টুকরো টুকরো করে ওকে কিছুটা খেতে দেব, আর তারপরে আমি নিজে কিছুটা খাইয়ে দেব। এই যে মিও এখন ওর মতো করে একটা প্যানকেক খেয়েছে, এবার আমি ওকে কিছুটা খাইয়ে দেব। তো মিও এখন খাবারটা ওর ফিনিশ করে নিক, দেখি কতটা খায়। ওর তো দেখে মনে হচ্ছে ভালোই লেগেছে। তো ওর খাওয়া দাওয়ার পর ও কি অ্যাক্টিভিটি করে সেটা নিয়ে আসছে। এই যে মিওর এখন স্নান কমপ্লিট, এখন ওই 11টা মতো বাজে। ওকে চেষ্টা করি ব্রেকফাস্ট করানোর কিছুক্ষণ পর স্নানটা করিয়ে দিতে, কারণ তারপর ওর একটা ন্যাপ টাইম চলে। আর ওর স্নানের ভিডিওটা আমি করতে পারলাম না, কারণ ইতালিতে বাথরুমটা মানে ওই স্নানের সেকশনটা একটু অন্য ধরনের। তো ওকে ওখানে রেখে ভিডিও করাটা একটু মুশকিল। তো এখন ও কিছুতেই মাথায় হাত দিতে দেয় না বেশি। চুল আঁচড়ানোটা ওর খুব একটা পছন্দের নয়। সেজন্য ওকে সামনে কিন্তু অনেক খেলনা দিয়ে ওকে এন্টারটেনমেন্টে রাখতে হয়, না হলে বাবু চুল আঁচড়াতে গিয়ে খুবই বদমাশি করেন। বাট মিও স্নানের জন্য কী কী ইউজ করে, আফটার স্নান ওকে কী কী ইউজ করাই, সেগুলো যদি আপনারা দেখতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব অন্য একটা ভিডিও সেটা শেয়ার করা। এই যে ওকে এখন ক্রিম মাখানো কমপ্লিট, আর ক্রিম মাখানোর পর ও কিছুক্ষণ ওর ক্রিমের বটলটা নিয়ে খেলা করতে বেশ ভালোবাসে। তো এখন সেটাই চলছে। তারপরে আর কি, ওকে ওর একটা নতুন আঙ্কেল আন্টি খেলা পাঠিয়েছে, সেটা নিয়ে ও এখন বেশ ব্যস্ত। খেলনাগুলো কিন্তু বেশ বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য ভীষণ ভালো। এখানে খেলনাটা 1 2 3 4 5 6 করে কি করা আছে, একটা কি ওপেন করলেই গান বাজতে লেগে যাবে 1 2 3 এরকমভাবে। তো এটা কিন্তু মিও বেশ এক্সাইটেড হচ্ছে, সমস্ত কিছু অ্যাক্টিভিটি ওর এখানে করতে পারছে। তো এই ধরনের খেলনা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই ভালো। আর মিও কিন্তু ও কিছু জিনিস পারলে সেটা অ্যাপ্রিসিয়েশন পেতে ভীষণ ভালোবাসে। সমস্ত বাচ্চারাই তাই। তো সেই জন্য আমি চেষ্টা করি ও ছোটোখাটো কিছুই যদি ঠিক করে তো সেটাকে ভীষণভাবে ওকে অ্যাপ্রিসিয়েট করা। যেমন এটা ও নিজে নিজে অনেকক্ষণ থেকে বন্ধ করার চেষ্টা করছে, বাট পারছিল না। কিন্তু ও যখন পারলো তখন আমি ওকে চেষ্টা করলাম ওকে ভালো মতো অ্যাপ্রিসিয়েট করা, যাতে ও এগুলোতে আরও ইন্টারেস্ট পায়। এই তো এই আর কি, এবারও ঘুমিয়ে যাবে। আর এখানেই ওর মর্নিং রুটিনও শেষ হয়। তো কেমন লাগলো ব্লগটা আমাকে অবশ্যই জানিয়েন, আর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করেন। আর এই ভিডিওটা ভালো লাগলে বা হেল্পফুল মনে হলে ভিডিওটাকে একটা লাইক করে দিন। এরকম আরও অন্যান্য ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।